আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জান্নাতুন নাইম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক ভৌতিক বাস্তব কাহিনী। আপনারা কি প্রস্তুত? কারণ এই গল্পটা শোনার পর হয়তো অন্ধকার ঘরে আর একা থাকতে আর মন চাইবে না। চলেন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প। আমাদের গল্পের নাম রংপুরের পরিত্যক্ত হোস্টেল। রংপুর শহরে পুরনো অংশে একটা বিশাল পরিত্যক্ত হোস্টেল আছে। অনেক বছর আগে এটা ছিল ছাত্রাবাস, যেখানে শত শত ছাত্র থাকত। কিন্তু এক রাতের এক অদ্ভুত ঘটনার পর পুরো হোস্টেলটা খালি হয়ে যায়। তারপর থেকে জায়গাটা অভিশপ্ত বলে মানুষ মনে করে। শোনা যায় প্রায় 25 বছর আগে এক ছাত্রকে নির্মমভাবে খুন করা হয় হোস্টেলের 3য় তলার এক রুমে। তার দেহটা কেটে কেটে পানির ট্যাঙ্কে ফেলে রাখা হয়েছিল। পরদিন সকালে যখন অন্যরা পানি খেতে গিয়ে লাল রঙের পানি বের হতে দেখলো, তখন সবাই ভয়ে পাগল হয়ে যায়। তারপর থেকেই হোস্টেলটা তালা ঝুলে বন্ধ হয়ে যায়। কিন্তু রাত হলে ওই হোস্টেল থেকে আজও অদ্ভুত আওয়াজ আসে। কেউ বলে কেউ চিৎকার করে কাঁদে, কেউ বলে দরজা জানালা নিজেরাই ধপাধপ বন্ধ হয়। সবচেয়ে ভয়ের কথা হলো রাতে ওখানকার ভেতর দিয়ে গেলে নাকি কারো ছায়া মাথার উপর ঝুলতে দেখা যায়, ঠিক যেন গলায় দড়ি দিয়ে ফাঁসি দেওয়া অবস্থা। 3 বন্ধু শাওন, মিশু আর তানভীর একদিন চ্যালেঞ্জ নেয় তারা রাতে ওই হোস্টেলের ভিতরে গিয়ে ভিডিও করবে। হাতে শুধু মোবাইল আর টর্চ লাইট নিয়ে তারা ঢুকলো ভাঙ্গা গেট দিয়ে। ভেতরে প্রবেশ করতেই চারপাশে যেন হঠাৎ নীরবতা নেমে এলো। বাতাস নেই, পোকামাকড় নেই, শুধু একটা পচা গন্ধ। তারা প্রথমে নিচতলা ঘুরে দেখতে থাকে। হঠাৎ সিঁড়ির দিকে তাকাতেই দেখে উপরের তলা থেকে পানি পড়ছে, যেন কারো গা থেকে রক্ত ঝরছে। টর্চের আলো ফেলতেই দেয়ালের মধ্যে একটা কালো ছায়া সরে গেল। তারা ভয় পেলেও উপরের তলায় উঠল। সেই রুমে ঢুকতেই হিমশীতল বাতাস বইতে লাগলো। হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। টর্চের আলো নিভে গেল। অন্ধকারে তারা শুধু কান্নার শব্দ শুনতে পাচ্ছিল। চারিদিকে শুধু কান্নার আওয়াজ। শাওন সাহস করে মোবাইলের আলো চালালো, আর তখনই তারা দেখলো ছাদের সঙ্গে উল্টো হয়ে ঝুলছে এক ছাত্রের লাশ। চোখ দুটো ফাঁকা আর জিভ বের হয়ে আছে। এক মুহূর্তের জন্য লাশটা নড়ল, যেন বেঁচে আছে। তারা ভয়ে চিৎকার করে দৌড় দিতে লাগলো। কিন্তু যতবার তারা সিঁড়ির দিকে দৌড়ায়, ততবার আবার সেই একই রুমে ফিরে আসে, যেন একটা অভিশপ্ত চক্রে তারা বন্দী হয়ে গেছে। শেষবার যখন তারা দৌড়ে নিচে নামতে থাকে, তখন মিশু হঠাৎ থমকে দাঁড়ালো। তার গলা দিয়ে ফিসফিস আওয়াজ বের হলো, তোমরা বের হতে পারবে না, এখানে আমার সঙ্গে থাকতে হবে। শাওন আর তানভীর বুঝতে পারলো মিশুর দেহে ওই খুন হওয়া ছাত্রের আত্মা ঢুকে গেছে। মোবাইলটা হাত থেকে পড়ে গেল, ভিডিও চালু অবস্থায়। পরদিন সকালে স্থানীয় কিছু মানুষ মোবাইলটা ভাঙ্গা গেটের বাইরে পেল, কিন্তু ভেতরে ঢুকেও 3 বন্ধুর কাউকে আর কখনো খুঁজে পাওয়া গেল না। আজও রাত হলে হোস্টেলটার ভেতর থেকে 3 জনের হাসি আর কান্নার শব্দ ভেসে আসে। তো আজকের গল্প আমাদের এই পর্যন্ত। যদি গল্পটা ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যদি আপনাদের নেক্সটে যদি এরকম গল্প পেতে চান, তো পাশে থেকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।